ইরানের রাজধানী তেহরান সহ দেশটির বিভিন্ন শহরে সরকারবিরোধী বিক্ষোভ দিন দিন আরও তীব্র হচ্ছে। ইন্টারনেট বন্ধ থাকা সত্ত্বেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ। মানবাধিকার সংস্থাগুলোর দাবি, চলমান এই বিক্ষোভে এখন পর্যন্ত 466 থেকে 500-র বেশি মানুষ নিহত হয়েছে। নিহতদের বড় অংশই সাধারণ বিক্ষোভকারী। পাশাপাশি হাজার হাজার মানুষকে আটক করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইরান সরকার দেশব্যাপী ইন্টারনেট ব্ল্যাকআউট জারি করেছে। ফলে প্রকৃত হতাহতের সংখ্যা ও ঘটনাবলীর বিস্তারিত তথ্য পাওয়া কঠিন হয়ে পড়ছে। এমন অবস্থায় আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হুমকি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের রক্ষার অজুহাতে ইরানে সামরিক হামলার সম্ভাবনার কথা বলার পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরান সরকার স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তবে তারা মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং ইসরায়েলকে লক্ষ্য করে পাল্টা আঘাত হানবে। বিশ্লেষকদের মতে ইরানের এই হুঁশিয়ারি শুধু কূটনৈতিক বার্তা নয়, বরং এটি মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের ইঙ্গিত দিচ্ছে। অর্থনৈতিক সংকট, মুদ্রার অবমূল্যায়ন ও রাজনৈতিক অসন্তোষ থেকে শুরু হওয়া এই বিক্ষোভ এখন আর শুধু অভ্যন্তরীণ ইস্যুতে সীমাবদ্ধ নেই, বরং তা আন্তর্জাতিক রাজনীতিতেও সরাসরি প্রভাব ফেলছে। বর্তমানে পুরো বিশ্ব নজর রাখছে এই উত্তেজনা কূটনৈতিক সমাধানে যাবে নাকি নতুন করে আরেকটি বড় সংঘাতের দিকে এগিয়ে যাবে মধ্যপ্রাচ্য।